নমস্কার বন্ধুরা, আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একটা খুব কাজের আর দরকারি ভিডিও। সেটা হচ্ছে মোচা ঠিক করে ছাড়ানোর আর কাটার ভিডিও। নতুন যারা রাঁধুনি রয়েছেন তারা কিন্তু মোচার নাম শুনলেই ভয় পেয়ে যান। মোচা খুব কঠিন কাজ বলে মনে হয় কাটা আর ছাড়ানো, কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে। তাই ভিডিওটাকে পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে প্রথমে একটা বাটিতে সরষের তেল নিয়ে নিয়েছি, সেটা দেখালাম। এবার দেখুন মোচার বাইরের দিকে যে শক্ত খোলটা বা শক্ত অংশটা রয়েছে সেটা এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর ফুলগুলোকেও বের করে নিচ্ছি। আপনারা চাইলে পরে সমস্ত ফুলগুলোকে একসাথে জড়ো করে রাখতে পারেন। দেখুন ভেতরের থেকে ফুলগুলো বের করে নিলাম। এগুলো যেমন ভালো রয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, তাও ভেতরটা খুলে দেখাচ্ছি। দেখুন এইভাবে সূচের মতন যে সাদা অংশটা রয়েছে এটাকে ফেলতে হয়, আর তার সাথে সাথে এখানে এই যে দেখছেন প্লাস্টিকের মতন একটা অংশ রয়েছে, এটাকেও কিন্তু ফেলে দিতে হবে। এই দুটো জিনিসই কিন্তু মোচার মধ্যে পরিষ্কার করার, আর ফুলগুলো একদম ভালো রয়েছে এটা কিন্তু দেখে নেবেন। এবার হাতে ভালো করে একটু তেল আমরা মেখে নিচ্ছি। মোচা কাটতে গেলে হাত কালো হয়ে যায়, সেজন্য একটু তেল কিন্তু মেখে নিতে হবে। বারবার কাটতে কাটতে হাত যদি ড্রাই হয়ে যায় তাহলেও কিন্তু সরষের তেলটা ভালো করে মেখে নেবেন, না হলে মোচার কষ লেগে আঙুল কালো হয়ে যায়। এবার সেই একইভাবে আমি সূচের মতন এই সাদা অংশটা আর এই প্লাস্টিকের মতন অংশটাকে বের করে দিচ্ছি। এবার দেখুন মোচা কিনতে গেলে বাজার থেকে যদি আমরা মোচা কিনে আনি তো এমন কোনো গ্যারেন্টি নেই সমস্ত ফুলই ভালো হবে। কিছু ফুল কিন্তু কালোও থাকে, আবার কিছু ফুল খুব ভালো রকমের সতেজ মতন থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এই ফুলগুলো একদম কালো হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলোকে কিন্তু আর কাটবো না। এবার ভেতর থেকে দেখুন এই ফুলগুলো খুব সুন্দর সতেজ রয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে ডগাটা যখন হলুদ দেখবেন তার মানেই কিন্তু ফুলগুলো ভালো। এবার একটা একটা করে পরত খুলে নিচ্ছি, আর আমি প্রত্যেকটা ফুল এভাবে বের করে নিচ্ছি এক এক করে। দেখুন অনেকটাই এখানটা আমি ছুলে ফেলেছি। একদম ভেতরের দিকে যে কচি অংশটা থাকে এগুলো ছাড়ানোর দরকার হয় না। এগুলোর মধ্যে যে ডগাটা থাকে বা প্লাস্টিকের মতন অংশটা, এগুলো ভীষণ নরম, সেদ্ধ করলে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন মোচার ভেতরে এই সাদা অংশটা, এটাকে কৌড়া বলা হয়। এটাকে আপনারা কেটে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখে কিন্তু খেতে পারেন, এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে চাকু দিয়ে যেহেতু কাটবো বা নাইফ ব্যবহার করছি, সেজন্য আমি নাইফটাতে একটু সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি বটি ব্যবহার করেন তাহলে পরে কিন্তু বটির মধ্যেও একটু তেল মাখিয়ে নেবেন। দেখুন এখানে যে কালো অংশটা রয়েছে, এই যে কালো অংশটা, এটা আপনি ডগার থেকে কেটে বাদ দিয়ে দিতে পারেন যদি মনে করেন, তাহলে পরে ডগার থেকে এই অংশটাকে বাদ দিয়ে দিলে কিন্তু খাওয়া যাবে, যেহেতু ভেতরের দিকটা একদম ভালো রয়েছে। এভাবেই প্রত্যেকটা কালো অংশ একবার দেখে নেবেন, যেগুলো একদমই কালো হয়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে দেবেন, আর যদি ডগাটা কালো হয়ে যায় তাহলে পরে কিন্তু সেইভাবে আপনারা ডগাটাকে শুধুমাত্র কেটে দিলেই হয়ে যাবে। এইভাবে দেখুন প্রত্যেকটা মোচা আমি এক এক করে ছুলে নিচ্ছি। এইভাবে দেখুন মোচাগুলো আমার ছোলা হয়ে গিয়েছে একদম। আপনারাও এই প্রসিডিওরটা ফলো করবেন, শুধু লম্বা সূচের মতন অংশটা আর তার সাথে প্লাস্টিকের মতন অংশটাকে আপনারা ফেলে দেবেন। এবার যেহেতু আমি চাকু দিয়ে কাটছি, আমি এক সমান করে নিয়েছি, আর যতটা পারবেন মোচা কাটার সময় ততটা পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে পরে মোচাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। তাই মোটা করে না কেটে একদম পাতলা করে কাটার চেষ্টা করবেন যতটুকু আপনারা পারবেন। আমিও এখানে একভাবে দেখুন মোচাগুলোকে কেটে নিয়েছি, এইভাবে ঝিরিঝিরি করে। বটিতে কাটলেও কিন্তু চেষ্টা করবেন এইভাবেই কাটার। আমি বটিতে খুব একটা কমফোর্টেবল না, আমার চাকু দিয়ে কাটতে খুব সুবিধে হয়, সেজন্য আমি চাকুই এখানে ব্যবহার করেছি। দেখুন কাটা হয়ে গিয়েছে মোচাগুলো একদম ঝিরিঝিরি করে। এবার এগুলো সংরক্ষণ করার একটা পদ্ধতি দেখাচ্ছি। এইভাবে একটা বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি কেটে রাখা মোচাগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, মোচাগুলো কিন্তু কালো হবে না। আমি এই মোচাগুলো রাত্রে কেটেছি, কিন্তু রান্না করব পরের দিন। আমি এইভাবেই জলে ভিজিয়ে নুন দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এবার যখন রান্না করব আপনাদেরকে অবশ্যই দেখাবো, সেই ভিডিওটাও আপনারা দেখলে বুঝবেন মোচাগুলো কিন্তু একদম কালো হবে না। এইভাবে আপনারাও কিন্তু রাখতে পারেন। সব সময় সম্ভব হয় না মোচা বাছার পর কেটে সেদিনই রান্না করা, তো যদি রাখতে হয় এইভাবে রাখতে পারেন।
এবার এই সাদা অংশটাকেও আমি কেটে নিচ্ছি, আর এখানটায় একটু তেল আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু সাদা অংশটার মধ্যে অনেক সময় খুব কষ থাকে, তাই চাকু বা বটি যেটাই বলুন আটকে যেতে পারে, সেই জন্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে আমি কেটে নিলাম। দেখছেন এখানে সাদা অংশের যে কষটা সেটা কিন্তু দানা দানা হয়ে দড়ির মতন রয়ে গিয়েছে, তো এই জন্যেই তেলটা দেওয়া। এবার দেখুন একদম কুচি কুচি করে, একদমই ঝিরিঝিরি করে আমি এগুলোকে কেটে নিলাম। এটা একটু বড় করে কাটলেও কোনো ক্ষতি নেই, কেন কি এটা ভীষণ নরম, তাই এটা সেদ্ধ হতে খুব একটা মুশকিল হয় না। এবার সামনের দিকের যে অংশটা এটাও কিন্তু আমি এভাবেই কেটে নিচ্ছি। এভাবে যতটা সম্ভব ততটুকু ঝিরিঝিরি করে কাটলেই হবে। এবার এগুলোকে আমি জলের মধ্যে একসাথে মিলিয়ে দিলাম, আর এগুলোকে নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু আমি পরের দিন এটাকে বানাবো। তো আপনারাও জলের মধ্যে নুন দিয়ে এভাবে রাখলে কিন্তু মোচাটা কালো হবে না, আর দেখতেও ভালো লাগবে রান্না করার সময়। তো এইভাবে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন। দেখছেন কত সুন্দরভাবে সহজভাবে মোচাটা আমাদের কাটা হয়ে গেল। আপনারাও কিন্তু এই ভিডিওটা দেখলে পরে আশা করি এতটুকু হলেও উপকার হবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।